সীমান্তে ভারতের পুশিন চেষ্টাকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মানবিক দিক বিবেচনায় বিপন্ন মানুষকে শূন্য রেখায় ফেলে না রেখে সাময়িক আশ্রয় দেওয়া উচিত মত তাদের। মানুষের দুর্ভোগে বেশি দায়িত্ব ভারতের বলছেন বিশেষজ্ঞরা। আইন মেনে দ্রুত সমস্যা সমাধানে ভারতের প্রতি আহ্বান তাদের। এ বিষয়ে আরো আলোচনা করতে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির। সরাসরি যাচ্ছি সেখানে। জনাব আসিফ মুনির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই জানতে চাই যে গত কয়েকদিন ধরেই সীমান্তে যে অস্থিরতা চলছে, সীমান্তে ভারত যে নতুন করে পুশিন শুরু করেছে, এর পেছনে আসলে মূল কারণ কি থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? আর এই পুশিন ঠেকাতে বাংলাদেশের পক্ষ থেকে কি কোনো ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। একটা হচ্ছে যে কারণ, এটা তো অতীতেও আমরা দেখেছি, এটা নতুন করে যে এখন হচ্ছে তা না, আগেও হয়েছে। এখানে সাম্প্রতিক যেটা আমরা বলতে পারি, যেটা আপনাদের প্রতিবেদনেও একজন বিশেষজ্ঞ বলেছেন, যে রাজনৈতিক যে পরিবর্তন ভারতে হয়েছে সম্প্রতি, বিশেষ করে পশ্চিমবঙ্গে সেখানে বিজেপি সরকার এসছে, এবং আমরা যেটুকু শুনতে পারি যে তাদের কিছুটা রক্ষণশীল একটা অনুভূতি আছে। বিশেষ করে যদি এখান থেকে কোনো না কোনো সময় ওখানে যদি মাইগ্রেট করে থাকে ভারতে বাংলাদেশের থেকে, সেটা অনেক বছরেরও হতে পারে, অথবা মুসলিম যদি হয়, সেরকম ক্ষেত্রে এটা এক ধরনের একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে হতে পারে। কিন্তু যেটা প্রতিবেদনও আছে, আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী জায়গা। এখন সেখানে আপনি যেটা সম্পূর্ণ প্রশ্নটা করলেন যে আমাদের কি করার আছে, একটা হলো যে তাৎক্ষণিকভাবে আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করছি, বিজিবি এবং স্থানীয় জনগণ। কিন্তু সেখানে এটার একটা নীতিগত একটা সিদ্ধান্তের দরকার। আমরা জানি যে আগামীকাল 11 তারিখ দিল্লিতে বিজিবি বিএসএফ এর একটা বৈঠক আছে, উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে যদি এটার একটা সমাধান আসে ভালো, না হলে এটাকে কূটনৈতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। আমরা সম্প্রতি মন্তব্য শুনেছি, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে একটা ডিউ প্রসেস ফলো করা। তো ডিউ প্রসেস ফলো যদি এখানে বিজিবি বিএসএফ এগ্রি করতে না পারে, তাদের যদি তারা একমত না হয় যে এখানে কিভাবে প্রক্রিয়াটা হবে, মূল জায়গাটা হচ্ছে যাদেরকে পুশিং করা হচ্ছে তাদের আসলে মতটা কি, তারা আসলে কোন দেশের নাগরিক, তাদের নিজস্ব মতামতটা কি, তারা কোনো কারণে কি ভারতে বা বাংলাদেশে ছিলেন, কোনো কারণে ঝুঁকির সম্মুখীন হয়েছেন, এই তথ্যগুলো কিন্তু কারোর কাছে নাই। পুশিং যখন করা হয় তখন কিন্তু এটা একটা তাৎক্ষণিক ভাবে করা হচ্ছে। কাজে বাংলাদেশ জানতে চাইতে পারে যে তালিকা কারা আছে এখানে, কারা, এবং তাদের আইডেন্টিটি কি, তাদের বৈধ ডকুমেন্ট কি আছে, এবং সেই অনুযায়ী ব্যক্তি ভেদে এবং তার ব্যাকগ্রাউন্ড ভিত্তিতে সিদ্ধান্তের জায়গায় একটা আসবে। আমরা জানি যে 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরে কিন্তু রাজনৈতিক কারণে কেউ কেউ পালিয়ে ওইদিকে যাওয়ার চেষ্টা করেছেন ভারতে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, তখন তারাও কিন্তু আবার ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। এখন যাদের পুশিং করা হচ্ছে এরা কারা, সেটা কিন্তু আমরা কেউ জানি না। সরকার যদি সেটা জানতে পারে এবং সেটা যদি বিভিন্ন লেভেলে আলাপ করতে হয়, তাহলে আমাদের দূতাবাস আছে ওখানে দিল্লিতে এবং কলকাতায়, এখানে ভারতের দূতাবাস আছে, তাদের সাথে একটু ডিপ্লোম্যাটিক লেভেলে এগুলো আলাপ করে দীর্ঘস্থায়ী সমাধানে যেতে হবে। এখন বিজিবি বিএসএফ এর আলাপে এটার দীর্ঘস্থায়ী সমাধান হবে না। এক্ষেত্রে আপনার সঙ্গে আমি একটু যোগ করতে চাই যে অতীতে আমরা দেখেছি রোহিঙ্গাদের ক্ষেত্রে যখন শূন্য রেখে তারা অবস্থান করছিলেন, মানবিক কারণে কিন্তু বাংলাদেশ তাদেরকে আশ্রয় দিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তাদেরকে আর ফেরত পাঠানো হয়নি এবং এখন পর্যন্ত তারা বাংলাদেশেই অবস্থান করছেন। এখন যারা শূন্য রেখে অবস্থান করছে তাদেরকেও কি যদি আশ্রয় দেওয়া হয়, ভবিষ্যতে কি এরকম সংকট আরও তৈরি হতে পারে কিনা? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে যেটা বিবেচনা করতে হবে সেটা হচ্ছে ভূ রাজনীতি কি বলে। মিয়ানমারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ভারতে এমন কি ঘটনা ঘটে থাকতে পারে যে কারণে জীবনের ঝুঁকি হচ্ছে এই মানুষজনের বর্ডার ক্রস করে আসছে। আমি আবারও বলছি, ব্যক্তির যারা আসতে চাচ্ছেন তাদের আসলে মত কি আমরা জানি না। আমরা দেখছি যে বিএসএফ তাদেরকে পুশ করছে, ব্যক্তি নিজে বাংলাদেশে আসতে চাচ্ছেন এটা আমরা থেকে যারা ব্যক্তিরা যারা আসছে তাদেরকে কেউ কিন্তু পুশ করেনি। এক, আর মিয়ানমারের এমনকি আজকেও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন এসছে যে সেখানে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধাবস্থা থাকা আর শান্তিপূর্ণ একটা দেশ থেকে আসা দুটো কিন্তু প্রেক্ষাপট একেবারে আলাদা, তুলনীয় না। তবে আপনি যেটা বললেন মানবিক জায়গা থেকে অন্তত 0 পয়েন্টে যদি থাকার ব্যাপার হয়, এখানে যেখানে যেখানে সীমান্ত রেখা,
সেখানে যদি রাখতেই হয় সেটা দায়িত্ব কিন্তু তাহলে বিএসএফ এর নিতে হবে, কারণ তারা ওই পারে আছে, ওই পার থেকে তারা এই পারে পুশ করার চেষ্টা হচ্ছে। জি। তাহলে দায়িত্ব বাংলাদেশের হবে না, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ভারতের হবে। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই যে বিশেষজ্ঞরা বলছেন পুশিনের ক্ষেত্রে নিজস্ব এবং আন্তর্জাতিক দুই ধরনের আইনি লঙ্ঘন করছে ভারত। এক্ষেত্রে কি ঢাকার পক্ষ থেকে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে? আইনি পদক্ষেপের আগে এখানে আমি যেটা বলছিলাম যে বিভিন্ন পর্যায়ে আলাপ করতে হবে, বিশেষ করে আমরা কূটনৈতিক পর্যায়ে, কারণ আমাদের এমন তো না যে ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এবং আমরা দেখছি যে সাম্প্রতিককালে চেষ্টা হচ্ছে উভয় পক্ষ থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কটা আরেকটু উন্নত করা। কাজে সেই কূটনৈতিক আলাপের মধ্যে দিয়ে যেতে হবে। এখানে সরাসরি আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া কিন্তু এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, তো সেখানে যাওয়ার আগে অনেকগুলো ধাপ আছে, কূটনৈতিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। জনাব আসিফ মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য।